সোনার বাংলাদেশের বৈচিত্র্য, সোনার বাংলাদেশে যেগুলো হচ্ছে মানে এখন দেখেন এই এখান থেকে মানুষ কিন্তু চলাচল করে, যাতায়াত করে, মানুষ এদিকে যায় ওদিকে যায়, একটা স্পোর্টের জায়গা। সে জায়গায় যেভাবে ময়লা আবর্জনা ফেলে আছে বা দুর্গন্ধে তো মানুষ এখানে যাইতে পারবে না। কথা গেছে ছোট ছোট বাচ্চারা এখান থেকে কলেজ স্কুলে মাদ্রাসা যায়, বাট এই অবস্থায় যদি এই ময়লা আবর্জনা গুলো এভাবে রাস্তায় হাইওয়ের পিছু মানে রাস্তার পাশে হালায়, তো মানুষের যে কোনো একটা সমস্যা হতে পারে, কারণ এখান থেকে এই দুর্গন্ধগুলো ছড়ালে দুর্গন্ধগুলো সাথে শ্বাসের সাথে গ্রহণ করলে তখন একটা সমস্যা হতেই পারে। যখন দেখেন এখানে এই দেন পচা ভাতও আছে, এখানে কুকুরে খাচ্ছে, তারপর পচনশীল যেগুলো পচবে না সেগুলো খাবারও এখানে আছে। মানে এই যে বোতল, এগুলো তো কোনো সময় পচবে না, একমাত্র গলা ছাড়া পচবে না। আমার এখান থেকে অনেক দুর্গন্ধ আছে, মানুষ এখান থেকে চলাচল করাও বেহাল দশা। মানে এখন এই অবস্থাটা, মানে এই জায়গাটা হলো দুমকি উপজেলা জলেশ্বর রোড, মানে এই যে দুমকি উপজেলা থানার পিছনে যে ঘটনা, যে এই দেখেন এখানে দুর্গন্ধ কেমন হচ্ছে, পাখি আছে, তারপরে এই যে যে জায়গায় ময়লা আবর্জনা, তারপরে এই যে কোন জিনিসটা নাই আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিস লাগবে সেই জিনিস আপনারা এখানে নিতে পারবেন। বোতল আছে, তারপরে যে ভাত থালায় দিয়ে গেছে, কুকুরে খাচ্ছে, হালি গেছে, তারপর দেন এই যে তাল গাছের হ্যাঁ হয় না আছেন, হয়তো কিছু দায়িত্ব দিয়েছে, বাট এখানে যেগুলো পচনশীল না, যেগুলো কোনো সময় পচবে না, সেই জিনিসগুলো এখানে ফেলছে। কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত, যে যে জায়গায় কোনো মানুষ চলাচল করবে না, কোনো জায়গায় যাবে না, সে জায়গায় এগুলো আমি মনে করি ফেলা উচিত। মানে সে জায়গায় কেউ যাবে না, চলাচল করবে না, কোনো দুর্গন্ধ ছড়াবে না। এখন মানুষ এখান থেকে যাতায়াত করে সে কারণে হয়তো দুর্গন্ধ ছড়াবে, কলেজে যাবে, তারপর বাড়ছে, অনেকেই যায় এখান থেকে। এই যে দুর্গন্ধ ছড়ায়, দেখেন এই যে সাপোজ দেখাই, এই যে একটা পট, এই যে এই ফেলাইছে, এগুলো কি কোনো সময় পচবে? পচনশীল এগুলো। এই বোতল কি পচনশীল? জীবনও পচবে না। এই প্যান্ট কি পচবে? এথলে মনেও পচবে না। তারপর এই যে দুর্গন্ধর জিনিস, মানুষ চলাচল যদি এখান থেকে যায়, মানে এই যে দুর্গন্ধ ছড়াচ্ছে, এখান তো খারাই কথা বলার টাফ ব্যাপার, মানে দুর্গন্ধ ব্যাপক ছড়াচ্ছে। নেট মানে ফোনে তো আর দুর্গন্ধ আসবে না, দুর্গন্ধ বোঝা যাবে না। দেখেন কুকুরে যেভাবে খাচ্ছে, তার মানে কথা কি বস্তা ভরে ভরে ফেলাই, ঠিক আছে দেখছেন যেভাবে বস্তা ভরে ফেলাইছে। মানুষ তো একটা এখান থেকে মানুষ তো যাতায়াত করে, তো দরকার আছে কিছু।